শুটকি খাইতে কে না পছন্দ করে, এর মধ্যে যদি আবার হয় ইলিশ শুটকি তাহলে তো কথাই নেই। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কীভাবে খুবই ইজিলি ইলিশ শুটকি ভুনা করবেন। তো প্রথমেই আমি 2টা ইলিশ শুটকি ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি। তারপর ভালো মতো গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ভিতরে যত লবণ আছে সবগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে গরম পানি দিয়ে। তারপরে যা যা দরকার সব কিছু কুচি করে নিয়েছি। এখানে আমি আলু দেব, আলু কুচি করে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সবগুলো রেডি করে নিয়েছি। তারপরে কড়াইতে প্রথমেই পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা। তারপরে এগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব এখানে টমেটোর টুকরোগুলো দিয়ে তারপরে দিয়ে দিব 2টা কাঁচামরিচ চেরা। তারপরে একটু লবণ, তারপরে হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এগুলো মশলা একটু ভালো মতো কষিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি শুটকিগুলো 2-3 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিব। তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালো মতো কষানোর জন্য। ভালো মতো কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে একসাথে মিক্স করে নিব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো কতক্ষণ পরে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিব, নয়তো তলা লেগে যাবে। নেড়ে চেড়ে কতক্ষণ ভেজে নিব, তারপরে আবার ঢেকে দিব। তারপর ঢাকনা তুলে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। রান্না প্রায় আমার হয়ে এসেছে, আলু নরম হয়ে এসেছে। তো এই তো আমি চুলাটা অফ করে দিয়েছি, বাটিতে সার্ভ করে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। এ পর্যন্তই আজকে, আল্লাহ হাফেজ।